হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে দুইটি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে আপনাদেরকে কুমড়ো শাক ভাজি আর ডাঁটা শাক ভাজি দেখাবো। তো চলুন চলে যাই কুমড়ো শাক আর ডাঁটা শাক ভাজি করতে। এই যে ডাঁটা শাক আর এই কুমড়ো শাক। আজকে আমি এই দুটো শাকের খুব সুন্দর রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো চলুন শাকগুলোকে কেটে বেছে ধুয়ে নেই। কুমড়ো শাকটা কুচিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু লবণ দিয়ে কষলে নিব, যাতে করে একটু নরম হয়। এমনিতেই কুমড়ো শাক শক্ত শক্ত। এই তো শাকটা কষলাতে কষলাতে অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি এই পানিটা ঝরিয়ে শাকটাকে আবার কিছুক্ষণ ভালো করে ধুয়ে নিব, কারণ শাকটাতে প্রচুর বালু ছিল। তো আমি এখন এটাকে ধুয়ে নিচ্ছি। আমি খুব সুন্দর করে একটা ঝাঁঝরি দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, এতে করে বালি টালি সব পড়ে যাবে। আমি এখন ডাঁটা শাকটাকেও ধুয়ে নিচ্ছি। ডাঁটা শাকটা আমি এইভাবেই রেখেছি, কারণ ডাঁটা শাক ভাপ দিলে একদম গলে যাবে, তাই আর ডাঁটা শাকটাকে কাটিনি। এখন খুব ভালো করে ডাঁটা শাকটাকেও ধুয়ে চলে যাব রান্নাতে। চুলাতে কড়াই বসিয়ে আমি এর মধ্যে ডাঁটা শাকটা দিয়ে দিয়েছি আর একটু লবণও অ্যাড করে দিয়েছি। এখন আমি শাকটাকে ভাপিয়ে নিচ্ছি, এতে করে ভাজি করার সময় আর শাক থেকে পানি চলে আসবে না। এই যে শাকটা একদম নেতিয়ে গেছে, এখন আমি এটার পানি ঝরিয়ে নিব। চুলোতে হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি একটার মতো রসুন দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচানো। মরিচটাকে আমি এই যে এরকম 2 ফালি করে নিয়েছি। এখন এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে, পেঁয়াজের পানিটা বের হয়ে যাবে। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসছে। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডাঁটা শাকটা দিয়ে দিব, সিদ্ধ করা, দিয়ে খুব ভালোভাবে ওই পেঁয়াজের সাথে মেশাবো। এই যে মেশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এই যে ডাঁটা শাকটা একদম মিশে গেছে পেঁয়াজ রসুনের সাথে। হয়ে গেল আমার ডাঁটা শাক ভাজি। এখন আমি দেখাবো মিষ্টি কুমড়ো শাক ভাজি। ওই একই প্যানে আমি দিয়ে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচকে যেভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব রসুন কুচি। বেশ অনেকটাই রসুন দিয়ে দিলাম, আমি এখানে আর পেঁয়াজ দেব না। দিয়ে রসুনটাকে একটু ভেজে নিব আর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। কিছুটা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি আলু কুচানো। এখানে আমি একটা আলু কুচি করে দিয়েছি। দিয়ে এর সাথে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে আলুটাকে একটু মিশিয়ে নিব হলুদের সাথে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আলুটা কিছুটা সিদ্ধ হওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই কুচানো শাকগুলা। দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিব।
কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলু শাকটা একটু নরম হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে দেখছি শাকের কি অবস্থা। শাকটা অনেকটাই নেতিয়ে গেছে এবং এই যে শাক থেকে পানিও ছেড়ে গেছে। এখন আমি আর ঢাকনা দিব না, এইভাবে ঢাকনাটা খোলা রেখেই শাকটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর এইভাবে শাকটাকে একটু থেতলে থেতলে দেবো যাতে আলুটা শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে করে আমি ভাজতে থাকবো শুধু। আর আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি, আমি যতটুকু ঝাল পছন্দ করি ততটুকু দিয়ে দিলাম। আর এর মধ্যে আপনারা লবণটাও একটু টেস্ট করে নেবেন। যে নাড়তে নাড়তে আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে শাকটা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, দুইটি শাকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।